Hello viewers, assalamu alaikum. It's Nazmul here. Welcome to my YouTube channel Nazmul Fitness. আজকে আমি যে কন্টেন্টটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের 30 ডেজ এর একটি সিক্স প্যাক চ্যালেঞ্জ ছিল, যে আমি আমার একজন পার্সোনাল ক্লায়েন্টকে নিয়ে একটা চ্যালেঞ্জে গিয়েছিলাম যে 30 ডেজে তাকে আমি সিক্স প্যাক বানিয়ে দিব। তো আমি তাকে 3টা সিম্পল ওয়ার্কআউটের মাধ্যমে তার সিক্স প্যাক বানিয়ে দিব। যে চ্যালেঞ্জটি নিয়েছি সেটার আপডেট নিয়ে আজকের আমাদের এই কন্টেন্টটি, যে 30 ডেজে আসলে কি আমরা সিক্স প্যাক বানাতে পেরেছি নাকি পারিনি, এটার প্রুফ হিসেবে আজকে আমার কন্টেন্টটি আপলোড করা। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার আগের কন্টেন্টটি দেখেছেন, আপনারা দেখেছেন আমার ক্লায়েন্ট আরিফকে নিয়ে আমি চ্যালেঞ্জটি করেছি। এই সেই আরিফ যাকে নিয়ে সিক্স প্যাকের যে চ্যালেঞ্জটি নিয়েছিলাম। তো ফার্স্টের দিকে ও সিক্স প্যাকের অতটা ওয়ার্কআউট ঠিকমতো করতে পারতো না। যাই হোক, 3টা ওয়ার্কআউট দিয়েছি। তারপরে এখন আপনারা তো 30 ডেজ পরে ওর রেজাল্টটা দেখতে পাচ্ছেন। আসলে আজকে 30 ডেজ না, আজকে প্রায় 33-4 এরকম ডেজ হয়ে গেছে। তো ভিউয়ার্স, যারা আপনারা চিন্তা করছেন যে আমার বডিতে ফ্যাট পার্সেন্টেজ বেশি, তাহলে আমি সিক্স প্যাকটা কীভাবে বানাবো, তো ফ্যাট পার্সেন্টেজ এর বিষয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আপনার বডিতে যে ফ্যাট পার্সেন্টেজ রয়েছে, আপনি উইকে 0.5% ফ্যাট আপনি কমাতে পারবেন, সেটা আপনার ডায়েটের মাধ্যমে এবং ওয়ার্কআউটের মাধ্যমে। তো আপনি যদি উইকে 0.5% ফ্যাট পার্সেন্টেজ কমাতে পারেন, তাহলে আপনার সাপোজ ফ্যাট পার্সেন্টেজ আছে 14%, তো আপনাকে 12% আসতে কয় সপ্তাহ লাগছে? আপনার ধরেন এই 2% ফ্যাট কমাইতে আপনাকে প্রায় 4 সপ্তাহ মতো সময় দিতে হবে। তো আপনার যদি 12% ফ্যাট থাকে, সেখান থেকে আপনি 10%-এ আসার ক্ষেত্রে আপনাকে মিনিমাম 4 সপ্তাহ সময় দিতে হবে। তাহলে দেখেন, আমার ক্লায়েন্ট আরিফের ফ্যাট পার্সেন্টেজ ছিল মানে 12%-এর নিচে, প্রায় 11% মতো। 11% যদি হয়, এরপরে তাকে আমি সিক্স প্যাকের ওয়ার্কআউট করেছি, তার ফ্যাট পার্সেন্টেজ প্রায়, আমরা তো সময় নিয়েছি এই 4 সপ্তাহ মতো সময় নিয়েছি। তো 4 উইকসে আমাদের হয়েছে কি, ওর ওয়ার্কআউটের মাধ্যমে খুব দ্রুত ফ্যাট পার্সেন্টেজ আরও 2-1% কমেছে, এবং এই অ্যাপসের ওয়ার্কআউটের মাধ্যমে তার অ্যাপসগুলো খুব দ্রুত ভিজিবল হয়েছে। সে কোর মাসল যখন বিল্ড হয়েছে তখন সে সিক্স প্যাকটা বানাতে পারলো। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ডায়েট ফলো করিনি, ওকে আমি কোনো ধরনের ডায়েটই দিইনি। সে আপনার ধরেন 2 বেলা রাইস নিয়েছে, কখনো রুটি নিয়েছে, বা কোনো ধরনের ডায়েটের কোনো রেস্ট্রিকশন আমি দিইনি, কারণ ওর ফ্যাট পার্সেন্টেজ কম। তো যারা আপনারা বডিতে ফ্যাট পার্সেন্টেজ বেশি, আপনাদেরকে অবশ্যই ডায়েটে ফোকাস করতে হবে এবং কার্ডিও করতে হবে। ইভেন আমি আমার ক্লায়েন্ট আরিফকে কোনো কার্ডিওর ওয়ার্কআউটে দিইনি ফ্যাট পার্সেন্টেজ কমানোর জন্য। যার ফ্যাট পার্সেন্টেজ অনেক কম, তাকে তো শুধু কার্ডিও করে টাইমটা ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এক্সারসাইজ অনলি। আমি 3টা এক্সারসাইজ করিয়েছি, একটা হচ্ছে আপনার ডিক্লাইন ক্রাঞ্চ, আর একটা হচ্ছে লেগস রেজ আপ, আর একটা হচ্ছে আপনার নি রেস, হ্যাঙ্গিং নি রেস। এগুলো করেই সিক্স প্যাকটা খুব আর্লি চলে এসছে। তো সিক্স প্যাক বানাতে গেলে আপনাকে 3টা বিষয়ে ফোকাস দিতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে এক্সারসাইজ করতে হবে, তারপর হচ্ছে আপনার বডিতে ফ্যাট পার্সেন্টেজটা কতটুকু সেটা আপনাকে জানতে হবে, সেটা মেজার করতে হবে। তারপরে হচ্ছে আপনাকে ডায়েটে একটু ফোকাস দিতে হবে। তো যেটা এক্সারসাইজে আসি, আমার এই ক্লায়েন্ট আরিফের ক্ষেত্রে হচ্ছে ওর ফ্যাট পার্সেন্টেজটা অনেকটা কম ছিল, যার কারণে আমরা ডায়েটের ক্ষেত্রে বেশি ফোকাস দিইনি, শুধুমাত্র এক্সারসাইজে ফোকাস দিয়েছি। তো ওর যখন এই সিক্স প্যাকের ওয়ার্কআউট করছিল, তখন ওর ফ্যাট পার্সেন্টেজ ছিল আপনার এই 11% বা 10% এরকম। তো 10-11% এই ফ্যাট পার্সেন্টেজের কারণে ওর সাথে আমি 30 ডেজের সিক্স প্যাক চ্যালেঞ্জটা নিয়েছি। আমার ভিডিও দেখে অনেকে মনে করবে যে হয়তোবা আমরাও 30 ডেজ ওয়ার্কআউট করলে, অ্যাপসের ওয়ার্কআউট করলে মাত্র 3টা আমাদের সিক্স প্যাক চলে আসবে। আসলে দেখেন, সিক্স প্যাকটা তখনই ভিজিবল হবে যখন আপনার বডি ফ্যাট পার্সেন্টেজ
12%-এর নিচে আসে। তা আমার ক্লায়েন্ট আরিফের 12%-এর নিচেই ছিল ফ্যাট পার্সেন্টেজ, কিন্তু তার ওয়ার্কআউট না করার কারণে, অ্যাপসের ওয়ার্কআউট, কোরের ওয়ার্কআউট না করার কারণে তার সিক্স প্যাক ভিজিবল ছিল না। তো আমি ওকে সিক্স প্যাকের ওয়ার্কআউট করাইছি, সে খুব দ্রুত সিক্স প্যাকটা বানাতে পেরেছে। তো এই ভিউয়ার্স, আপনাদের জন্য আমার সিক্স প্যাক নিয়ে কিছু টিপস আছে। সেটা হচ্ছে যারা দ্রুত সিক্স প্যাক বানাতে যাচ্ছেন, অথবা যাদের গোল সিক্স প্যাক বানাবেন, বডিতে অনেক ফ্যাট পার্সেন্টেজ বেশি, অনেকের আবার ফ্যাট পার্সেন্টেজ কম, যে সিক্স প্যাকটা কিভাবে বানাবেন এটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন, বা অনেকে জানতে চাচ্ছেন যে আসলে সিক্স প্যাক বানানোর সাইন্টিফিক এই ওয়েটা কি। তো এখন যে বিষয়টা আমি খুব ইম্পর্টেন্ট একটা নলেজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে আপনি সিক্স প্যাক বানাতে গেলে ফার্স্ট অফ অল আপনাকে প্রায়োরিটি দিতে হবে আপনার এক্সারসাইজ, এরপর হচ্ছে আপনার ডায়েট। তো আপনারা আমাকে যারা চেনেন সবাই জানেন যে সামনে আমার মিস্টার বাংলাদেশ কম্পিটিশন হচ্ছে 2022-এর ডিসেম্বর। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো মিস্টার বাংলাদেশ কম্পিটিশনের প্রিপারেশনের জন্য আমি খুব হার্ডওয়ার্ক করছি, অনেক বিজি শিডিউল যাচ্ছে, জিমের ট্রেনারি, পার্সোনাল ট্রেনিং, নিজের ওয়ার্কআউট সবকিছু মিলিয়ে অনেক বেশি স্ট্রেস যাচ্ছে, যার কারণে আমরা আপডেটটা দিতে পারিনি। যদিও 30 ডেজ পরেই আমাদের আপডেট দেওয়ার কথা ছিল, হয়তো আমাদের 3-4 দিন একটু ডিলে হয়ে গেছে। তো যাই হোক, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আরিফ আমার ক্লায়েন্ট সিক্স প্যাক বানাতে পেরেছি কিনা। আরিফের সিক্স প্যাকটা আমরা দেখি। হ্যাঁ, তো ভিউয়ার্স, আপনাদের জন্য আমার লাস্ট কথা এটাই হচ্ছে, আপনারা যারা সিক্স প্যাক বানাতে যাচ্ছেন আপনারা চেষ্টা করবেন আগে বডি ফ্যাট পার্সেন্টেজ কমানোর জন্য। আপনি যতই কোরের এক্সারসাইজ করেন না কেন, সিক্স প্যাকের ওয়ার্কআউট করেন না কেন, আপনার ফ্যাট পার্সেন্টেজ কমবে কিন্তু কার্ডিওর এক্সারসাইজের মাধ্যমে। তো আপনি সিক্স প্যাকের ওয়ার্কআউট করে আপনি ফ্যাট পার্সেন্টেজ কমাতে পারবেন না। আর আপনার এক্সারসাইজের পাশাপাশি, কার্ডিওর এক্সারসাইজের পাশাপাশি আপনাকে অবশ্যই আপনাকে ডায়েট মেনটেন করতে হবে। তো ডায়েটের অবশ্যই ডায়েটটা মেনটেন করবেন বলতে কিভাবে, আপনাকে ক্যালোরি ডিফিশিয়েট করতে হবে। সাপোজ আপনার মেনটেন্যান্স ক্যালোরি হচ্ছে 2000 ক্যালোরি, আপনাকে এখান থেকে 500 ক্যালোরির মতো কমিয়ে খেতে হবে। তাহলে আপনি কনজিউম করবেন কত, 1500 ক্যালোরি। যাদের মেনটেন্যান্স ক্যালোরি হচ্ছে আপনার 2500 ক্যালোরি, আপনাকে কনজিউম করতে হবে মিনিমাম 2000 ক্যালোরি। মানে আপনাকে 500 ক্যালোরি থেকে 600-700 ক্যালোরি কমিয়ে খেতে হবে, তাহলে আপনাদের ফ্যাট পার্সেন্টেজটা খুব দ্রুত কমবে। আর এর মধ্যে যে খাবারের মধ্যে আপনি কার্বোহাইড্রেট একটু কম রাখবেন, আর ফ্যাটি খাবারটা কম রাখবেন, শুধুমাত্র হেলদি ফ্যাট রাখবেন, আনহেলদি কোনো খাবার রাখবেন না। আর হচ্ছে আপনারা প্রসেস ফুড, ভাজা পোড়া, তেলের ভাজা পোড়া এইসব অ্যাভয়েড করবেন, তাহলে ফ্যাট পার্সেন্টেজটা ডায়েটের মাধ্যমে খুব দ্রুত কমবে। আর রাতের বেলা রাইস, বিশেষ করে আপনার সিম্পল কার্বোহাইড্রেটটা আপনারা অফ রাখবেন, তাহলে আপনারা ফ্যাট পার্সেন্টেজটা খুব তাড়াতাড়ি কমাতে পারবেন। আর হচ্ছে এই কার্ডিও, আপনারা যারা ফ্যাট পার্সেন্টেজ কমাতে যাচ্ছেন অবশ্যই কার্ডিও করবেন, এরপরে পাশাপাশি কোরের এক্সারসাইজ করবেন যেন সিক্স প্যাকটা তাড়াতাড়ি আসে। আর যাদের বডিতে ফ্যাট পার্সেন্টেজ বেশি, আপনাদের টাইমটা বেশি লাগবে। আমি বারবার বলছি, আপনারা সবাই চাইলে 30 ডেজে সিক্স প্যাক করতে পারবেন না, কারণ আপনার ফ্যাট পার্সেন্টেজটা এখানে ম্যাটার করে। আর হচ্ছে আপনার এত বেশি ওয়ার্কআউটের আসলে প্রয়োজন নেই, কোরের এক্সারসাইজ আমি এটাই প্রমাণ করতে চেয়েছি, এই জন্য আমি শুধুমাত্র 3টা ওয়ার্কআউট করে সিক্স প্যাকটা যে আসলে বানাতে পারে এটা আমি প্রুফ করার চেষ্টা করেছি, এবং আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি সাকসেসফুল হয়েছি। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন সিক্স প্যাক রেডি। আমাদের নেক্সট আরো ভালো ভালো কন্টেন্ট আসবে, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমার কিছুদিন আগে একটা এই কন্টেন্ট ছিল বাইসেপসের শর্ট হেড ওয়ার্কআউট নিয়ে, এরপরে নেক্সট কন্টেন্ট আসবে আমার বাইসেপসের লং হেড ওয়ার্কআউট নিয়ে। আপনারা সবাই একটু অপেক্ষা করবেন এবং আমার সময় দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাই।